বিদেশে এই সাবজেক্টের কিরকম চাহিদা রয়েছে বা বিদেশে চাকরির ক্ষেত্রটা কিরকম? হ্যাঁ, এখানে হচ্ছে যেটা আমার কাছে যেটা মনে হয়, আমাদের দেশে একটা ট্রেন্ডিং হচ্ছে কি, যে কোনো একটা বিশ্ববিদ্যালয় যদি কোনো একটা সাবজেক্ট ওপেন করে, তখন সবাই দেখা যাচ্ছে যে ওই সাবজেক্ট, নতুন কোনো সাবজেক্ট আসলে ওইটাকে অ্যাডাপ্ট করতে চায়। হ্যাঁ, কেচি ওয়ার্ড যেমন পৃথিবীর কোথাও কিন্তু বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিরেক্ট এই নামে কিন্তু সাবজেক্ট খুবই কম, আমি কখনো দেখি নাই ইউএসএ এসেও। এখানে সাবজেক্ট হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, সাবজেক্ট হচ্ছে বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি। তো একটা স্টুডেন্ট যখন মলিকুলার বায়োলজি পড়বে, সে তখন বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং তাকে পড়তেই হবে। বায়োকেমিস্ট্রি যখন পড়বে, তখন তার ওই নলেজটাই হবে। তো আমাদের দেশে আমরা এগুলোকে স্পেশালাইজড করে ফেলছি। ফার্মেসি, ফার্মেসি স্টুডেন্ট যারা আছে তাদেরকে বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তেই হবে। তো এখন বিদেশে জব ফেসিলিটিস, এটা গুড কোয়েশ্চেন। এখন হচ্ছে আমরা যদি বাংলাদেশের কথাটা একটু স্কিপ করি, তাহলে এটা হচ্ছে খুবই খুবই কি বলবো, অ্যাট্রাকটিভ এবং নিজেকে এক্সপ্লোর করার মতো একটা সাবজেক্ট। আমরা যদি দেশের বাহির কথা চিন্তা করি, কারণ হচ্ছে আমাদের দেশে এখনো স্টিল নাও এত এত মানে জিনিস অ্যাচিভ করে রয়ে গেছে, ওইসব অ্যাচিভ করার পরে আবার আমরা বায়োটেকনোলজি ফ্লারিশ করাটা একটু টাফ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি ইউএসএ, কানাডা বা ইউরোপ, মানে অস্ট্রেলিয়া, এইসব দেশের কথা চিন্তা করি, ইভেন জাপান, ইভেন ইন্ডিয়া তো বায়োটেকনোলজি অনেক ফ্লারিশ করছে। ইন্ডিয়াতে আমি রিসেন্টলি একটা রিপোর্ট দেখেছি যে ইন্ডিয়াতে কিভাবে ওরা বেঙ্গালুরুকে বায়োটেকনোলজি সিটি করার মানে মানে চেষ্টা করতেছে। সো ওইসব দেশে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ধরনের এন্টারপ্রেনারশিপ হচ্ছে, বিভিন্ন ধরনের নতুন নতুন আইডিয়া হচ্ছে, এবং পুরো ওয়ার্ল্ডই মানে আমরা অন্যান্য সেক্টর যতটা না এক্সপ্লোর করতে পেরেছি সায়েন্সের মাধ্যমে, মানে ইঞ্জিনিয়ারিং হোক বা অন্যান্য সেক্টর, বায়োলজি হচ্ছে এমন একটা সেক্টর, সেটাকে আমাদের অলওয়েজ এক্সপ্লোর করতে হবে। যেমন আমি একটা রিসেন্ট আমাদের যে কোভিড হয়ে গেল, এই কোভিড রিলেটেড এবং কোভিড রিলেটেড রিসার্চ, কোভিড রিলেটেড প্রোডাক্ট, ভ্যাকসিন, এই যত ইন্ডাস্ট্রি, যত রিসার্চ, সবকিছু হচ্ছে লাইফ সায়েন্স বেসড। সো এই এই জিনিসগুলো কিন্তু হিউজ অপরচুনিটি যারা বায়োটেকনোলজি গ্রাজুয়েট ফ্রম বাংলাদেশ। আমাদের এখানে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে আমরা একটু ইমোশনাল থাকি, যে আমি দেশে পড়াশোনা করছি, আমরা দেশেই থাকবো। মানে বিষয়টা হয়ে যাচ্ছে এরকম যে আমরা আমরা যখন মুভি দেখি তখন হলিউডের বেস্ট মুভিটা দেখি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা আমরা যখন লিগ দেখি, আমরা কখনোই কিন্তু বাংলাদেশের কোন স্টুডেন্টকে আমি দেখি নাই যে বাংলাদেশের ঢাকা লিগে আবাহনী না মোহামেডান জিতলো, ওইটা নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নেই। কিন্তু যখনই আমরা সাবজেক্ট, যা আমি পড়াশোনা করলাম একটা সাবজেক্ট, এই সাবজেক্ট নেওয়ার পরে আমি কোথায় আমি যেতে পারি সেটা নিয়ে যখন আমরা চিন্তা করি, তখনই কিন্তু আমরা জব মার্কেট শুধু বাংলাদেশ চিন্তা করি। কিন্তু আমরা যদি ভালো মানে আমরা যদি ফর এক্সাম্পল আমরা যদি বুয়েটের এক্সাম্পলটা নেই, বুয়েটের কিন্তু হিউজ পার্সেন্টেজ একটা স্টুডেন্ট কিন্তু বাইরে চলে যায়। এবং আমরা যদি ইন্টেল, ডেল, তারপর হচ্ছে এরকম আইবিএম, বড় বড় কোম্পানিগুলো দেখি, ওইসব জায়গায় কিন্তু বাংলাদেশের অনেক গ্রাজুয়েট ফ্রম বুয়েট। তো তারা কিন্তু ওইভাবে নিজেদেরকে তৈরি করে নিয়েছে, কারণ বাংলাদেশের বুয়েটে পড়াশোনা করা সব স্টুডেন্টরা যদি বাংলাদেশেই থাকতো, তাহলে এটা বাংলাদেশের জন্য একটা বার্ডেন হতো আমার কাছে মনে হয়। সো এটা কিন্তু বাংলাদেশে কিন্তু এটা রিটার্ন পাচ্ছে সামহাও, সেটা ডলার দিয়েই হোক বা সেটা বাংলাদেশকে ফ্লারিশ করার মাধ্যমেই হোক। সো আমার কাছে যেটা মনে হয় বায়োটেকনোলজির সুযোগ, সেটা হচ্ছে মানে সেটা যদি স্কলারশিপের ক্ষেত্রে বলি, তাহলে সেটা অন্যান্য সাবজেক্টের চেয়ে কোনো অংশেই কম নয় এবং খুবই বেস্ট। এবং এবং সেটা আফটার হায়ার স্টাডিজ, সেটা যদি সেটেলমেন্টের ক্ষেত্রে হয়, সেটাও কিন্তু অনেক বড় সুযোগ। জাস্ট আমাদের হতাশার জায়গাটা হচ্ছে আমাদের বাংলাদেশ, যে আফটার গ্রাজুয়েশন আমরা বাংলাদেশে কি করবো, এটা হচ্ছে একটা বিগ কোয়েশ্চেন। কিন্তু এই কোয়েশ্চেনটাকে যদি আমরা একটু স্কিপ করতে পারি, তাহলে অনেক অনেক বড় অপরচুনিটি আমাদের সামনে।